প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নীল এডুকেশনের পক্ষ থেকে তোমাকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের কাজের মাঝে আনন্দ প্রথম অধ্যায়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ যে এখানে 10 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে যে তুমি যদি রাজু হতে তাহলে কি করতে। রুনু কিভাবে রাজুকে খাবারের আদব কায়দা শেখাতে পারে, পরামর্শ দাও। তো এই সমাধানটা করতে হলে তোমাদের অবশ্যই এই যে বাংলা যে কথাটুকু লেখা রয়েছে সেটি অবশ্যই একবার ভালো করে পড়তে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি একটু। তো দেখতে পাচ্ছ এখানে বলছে যে দৃশ্যপট 1, খাবার কথন। তো রুনু ও রাজু খেতে বসেছে। রাজু বাটি থেকে বেশিরভাগ খাবার নিজের প্লেটে তুলে নিয়ে গপাগপ খেতে শুরু করলো। হঠাৎ তার গলায় খাবার আটকে যাওয়ায় সে কাশতে শুরু করলো। সামনে পানি না থাকায় রুনু দৌড়ে রান্নাঘরে গিয়ে মগে করে পানি এনে রাজুকে দিল। পানির মগটি রাজু এঁটো হাতে ধরল। রুনু একটু বিরক্ত হয়ে বলল, মগটা নোংরা করেছ। মা বাবা কেউ বাড়িতে নেই, খাওয়ার পর তোমাকে ধুতে হবে কিন্তু। উত্তর না দিয়ে রাজু মোবাইল ফোন টিপতে টিপতে খেতে থাকলো। ফলে প্লেটের চারপাশে খাবার পড়ে জায়গাটাও নোংরা হয়ে গেল। প্লেটের সবটুকু খাবার শেষ না করে রাজু উঠে গেল, কিছুই পরিষ্কার করলো না। রুনু খেতে বসে দেখলো বাটিতে খুব বেশি খাবার নেই। রুনুর ভীষণ মন খারাপ হলো। সে অল্প একটু খেয়ে উঠে গেল। মা বাবার কষ্ট হবে ভেবে সে সব পরিষ্কার করতে গেল, কিন্তু ওর খুব রাগ হলো। কারণ রাজুর প্লেট পরিষ্কার করতে গিয়ে দেখলো ওখানে ওর প্রিয় মাছের টুকরাটা অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। সব মিলিয়ে রুনুর দিনটা আজ খুব খারাপ। রুনু মনে মনে ঠিক করলো যেভাবেই হোক রাজুকে ভালো কাজগুলো শেখাতেই হবে। এই হচ্ছে আসলে তোমাদের গল্পটা। তো সে অনুসারে এখন তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে যে তুমি যদি রাজু হতে তাহলে কি করতে। রুনু কিভাবে রাজুকে খাবারের আদব কায়দা শেখাতে পারে, পরামর্শ দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমি পর্যায়ক্রমে তোমাদের 2টি প্রশ্নেরই সমাধান করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে সকল শ্রেণীর সকল যে সমাধানগুলো রয়েছে সবগুলো আপলোড দিচ্ছি। তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা এর উত্তরগুলো দিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমাধানটি অতি যত্ন করে দেওয়া হয়েছে। তো প্রথম নম্বর প্রশ্ন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে দেখো, প্রথম প্রশ্নটি ছিল যে তুমি যদি রাজু হতে তাহলে কি করতে। তো এর উত্তরে আমরা বলতে পারি যে দেখো, এটা কিন্তু আসলে নমুনা উত্তর। আমি রাজু হলে প্লেটে পরিমাণ মতো খাবার নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে খাবার খেতাম। খাবার গ্রহণের সময় মোবাইলে ফোনে মগ্ন থাকতাম না। খাওয়ার সময় খাবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলতাম না। প্লেটে থাকা সবগুলো খাবার খাওয়া শেষে নিজের প্লেট ধুয়ে নির্দিষ্ট স্থানে রাখতাম। তো দেখতে পাচ্ছ এখানে অতি যত্ন করে তোমাদের উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সুন্দর করে তুলে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এবং আসলে এগুলো হচ্ছে আসলে জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন। তোমাদের এই জীবন জীবিকা বইটিতে আসলে বাস্তবতার সাপেক্ষে তোমরা কি করবে না করবে আসলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আসলে তোমরা পাচ্ছ। কারণ বইটি অনেক সুন্দরভাবে তোমাদের জন্য বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে, এটা তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল আজকে আমরা এখন সেটাই সমাধান করব।
তো চলে যাই আমরা 2 নম্বর যে প্রশ্নটি সেটিতে চলে যাই। তো 2 নম্বর প্রশ্নটি ছিল এরকম যে রুনু কিভাবে রাজুকে খাবারের আদব কায়দা শেখাতে পারে, পরামর্শ দাও। তো এর উত্তরে যদি আমরা যাই তাহলে আমরা বলতে পারি যে রুনু রাজুকে খাবার আদব কায়দা শেখাতে কতগুলো পরামর্শ প্রদান সেগুলো নিচে দেওয়া হলো। আমরা ঠিক সেভাবেই কথাগুলো লিখব। এরপরে 1 নম্বরে দেখতে পাচ্ছ যে খাবার আগে ভালো করে হাত ধুয়ে নেবে। অর্থাৎ যখন পরামর্শ দেব তো প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা তাকে ভালো করে হাতটা ধুয়ে নিতে বলবো। এরপরে 2 নম্বর যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে খাবার যেমনই হোক আগ্রহ সহকারে গ্রহণ করব। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে তরকারি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা নাক কুচকাই। আসলে এটা ঠিক না, কারণ আমাদের পরিবারের যারা খাদ্য জোগাড় করে তারা অনেক কষ্ট করে আসলে খাবারগুলো জোগাড় করে। কোনো পরিবারের গার্জেনই চায় না যে আসলে তার পরিবারকে খাবার কম দামের বা শাকসবজি বা একই তরকারি বারবার বা কম দামি খাবার খাওয়াতে সব সময় চায় যে তারা মাছ মাংস এগুলো দিয়ে খাবার খাক। কিন্তু আসলে ইচ্ছে থাকলেও উপায় হয় না। এই বিষয়টি সবসময় আমরা মাথায় রাখব। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যে এঁটো হাতে খাবার প্লেট, জগ, মগ, চামচ ইত্যাদি সামগ্রী স্পর্শ করবে না। অর্থাৎ ভাত খাওয়ার সময় যদি এঁটো বলতে এখানে বোঝানো হয়েছে যে তুমি ভাত খাবার সময় যে খাবারগুলো তোমার হাতে ভরে থাকে, এখন সেই হাত দিয়ে যদি তুমি কিছু ধরো তাহলে সেটা অপরিষ্কার হয়ে যাবে। তোমার হাতের যে খাবারগুলো সেগুলো লেগে যাবে। তো তোমার হাতে যে খাবারগুলো ভরে আছে তুমি যদি কাউকে কিছু ধরো, এটাই হচ্ছে আসলে এঁটো বোঝাচ্ছে আর কি। তো এরকম হাত দিয়ে তুমি কোনো কিছু স্পর্শ করবে না, এটাই আসলে বোঝাচ্ছে। এরপরে 4 নম্বর দেখতে পাচ্ছ যে উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট পাত্রে বা বোন প্লেটে ফেলবে। অর্থাৎ খাবারের যে সকল পাত্রগুলো থাকে এছাড়াও একটা এক্সট্রা যে প্লেট থাকে সেটাকে বলে বোন প্লেট, সেটাতে ফেলবে আর কি। 5 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত খাবার প্লেটে নিয়ে খাবার নষ্ট করবে না। তো প্রিয় শিক্ষার্থী, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় আমাদের পেটে অত খিদে থাকে না, তারপরেও কিন্তু আমরা দেখা যায় যে অতিরিক্ত খাবার নিয়ে নিই এবং সেটা নষ্ট করে ফেলি, যা মোটেই ঠিক না। এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো সবসময়। 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি খাবার ধীরে সুস্থে ভালোভাবে চিবিয়ে খাবে এবং চাবানোর সময় বিরক্তিকর শব্দ করবে না। তো বুঝতেই পারছো খাবারটা ভালোভাবে চিবিয়ে খেতে বলছে 6 নম্বরে, এবং বিরক্তকর শব্দ করবে না। কারণ অনেক সময় আছে যে খাবার খাওয়ার সময় এরকম শব্দ করে, আসলে এটা আসলে বিরক্তকর, 5 জনকে বিরক্ত করে। 7 নম্বর দেখতে পাচ্ছি যে খাবারের সময় প্লেটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে না। তো আমরা যখন খাবার খেতে বসি অনেকেই দেখা যায় যে খাবারকে এমনভাবে খায় যে আমরা সাধারণত বলেই ফেলি এরকম যে খাবার খালি না তোরা খাবার বুনছিস, এরকমভাবে আমরা তাদের উক্তিটা করে থাকি। তো আসলে এভাবে করে চারিপাশে খাবার ছিটিয়ে ফেলাটা ঠিক না, সাবধানতার সহিত খেতে বসতে হবে। এরপর আমরা 8 নম্বর দেখতে পাচ্ছি যে খাবারের মাঝখানে হাঁচি কাশি হলে কনুই দিয়ে মুখ ঢেকে নেবে। অর্থাৎ খাবারের সময় যদি তুমি হাঁচি দাও তাহলে সামনে রাখা তোমার প্লেটগুলো বা তোমার পাশে যে খাচ্ছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই কোনো বলতে হাতের আমরা যে মাঝামাঝির যে ভাঁজটা রয়েছে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কেহেনে, এটার ভদ্র ভাষা হচ্ছে কোনই, তো সেটা দিয়ে ভাঁজ করে মুখে দিয়ে দিতে হবে, এটাই বলছে আর কি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল রুনু কিভাবে খাবারের আদব কায়দা শেখাতে পারে।
রাজুকে তারই প্রশ্নের একটি নমুনা উত্তর। তো এরকম সকল প্রয়োজনীয় সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও, কারণ এটি একটি শিক্ষামূলক চ্যানেল। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।